আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমাদেরকে বায়োলজি উইথ মিজান স্যার এই চ্যানেলে আবার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে ক্লাসটি করবো একটি চমৎকার বিষয় নিয়ে, অবশ্যই ঘাসফড়িং এর একটি বিষয়। সেই বিষয়টা হচ্ছে কম্পাউন্ড আই, পুঞ্জাক্ষী। আমরা চোখের কথা জানি, আমরা চোখ পড়েছি, অনেক সময় নিজেদের চোখ, মানুষের চোখ পড়েছি নিচের ক্লাসগুলোতে। আমরা দেখেছি যে একটা চোখ কিভাবে দর্শনে কাজ করে, কিন্তু ঘাসফড়িংরা অর্থাৎ পতঙ্গদের চোখ যে একটা স্পেশাল টাইপের চোখ। এই চোখ খুব মজার কিছু ঘটনা। তোমরা যদি এটা ভালো করে লক্ষ্য করো, ভালো করে পড়াশোনা করো, ভালো করে আমার ক্লাসটি ফলো করো, তাহলে দেখবে যে কি চমৎকার করে তাদের অনেকগুলো চোখ একসাথে কাজ করছে, এবং এটা স্পেশাল টাইপ অফ আই। এবং এই স্পেশাল টাইপ অফ আই যেগুলো ওদের আছে সেটাকে বলা হয় পুঞ্জাক্ষী, অর্থাৎ অক্ষী। অনেকগুলো অক্ষী মানে চোখ, আখি, আখি, আখি থেকে চোখ, চোখ আখি থেকে অক্ষী, এবং পুঞ্জাকারে যখন থাকে, অসংখ্য চোখ যখন একত্রে কাজ করে, সেই চোখকে একত্রে পুঞ্জাক্ষী বলে, বা ইংরেজিতে এটাকে কম্পাউন্ড আই বলে। একটা সিম্পল আই, একটা কম্পাউন্ড আই। যদি একটি মাত্র চোখ একসাথে থাকে, আমাদের যেমন একটা চোখ, দুই পাশে দুটো চোখ আলাদা আলাদা আছে, এদের সিম্পল আই, সরলাক্ষী, সরলাক্ষী। আর অনেকগুলো চোখ যখন একত্রে থাকে সেটা হচ্ছে পুঞ্জাক্ষী। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তাদের পুঞ্জাক্ষী থাকে। মাছের চোখ দেখেছো, চতুর্দিকে চোখ, মনে হয় যেন পিছন দিকে তুমি যে হাত নিয়ে আসো তাহলে মাছি দেখতে পায়, কারণ তার পুরো মাথার এক সাইড বিশাল করে চোখ, অনেকগুলো চোখ একসাথে আছে, পিছন দিকে আছে, সামনে আছে, উপরে আছে, নিচে আছে, অনেকগুলো চোখ। এগুলোকে বলা হয় পুঞ্জাক্ষী। আমরা ঘাসফড়িং এর এই পুঞ্জাক্ষী নিয়ে আজকে আলোচনা করব। তো কম্পাউন্ড আই অফ গ্রাসহপার, স্ট্রাকচার অ্যান্ড ভিশন মেকানিজম, অর্থাৎ আমরা গ্রাসহপারের, ঘাসফড়িং এর যে পুঞ্জাক্ষী আছে সেটা দেখবো, তার স্ট্রাকচারটা দেখবো, তার গঠনটা দেখবো, অ্যান্ড ভিশন মেকানিজম, দর্শন কৌশল, সে কিভাবে দেখে, দ্যাট ইজ ভিশন মেকানিজম। এই ভিশন মেকানিজমটা তোমাদের সামনে আজকে তুলে ধরবো। ঘাসফড়িং এর মস্তকের উভয় পাশে কালো পোটাবিহীন, অর্থাৎ অনেক সময় চোখ তোমরা দেখেছো, মাছের চোখ বা বিভিন্ন কার চোখ বলবো, বিভিন্ন ধরনের চোখ আছে, একটা বৃন্ত থাকে, বৃন্তের উপর থাকে চিংড়ির চোখ। চিংড়ির যে চোখ তোমরা দেখো, একটা বোটা থাকে, তার উপর একটা গোল একটা থাকে, সুতরাং সেটা বৃন্ত যুক্ত। বাট আমরা এখন যেটা নিয়ে আলোচনা করছি ঘাসফড়িং এর কথা, এটা কিন্তু বৃন্তহীন, অর্থাৎ বৃন্ত ছাড়া, বোটা ছাড়া, বৃক্কাকার, কিডনির মতো, আমাদের কিডনির যে শেপ এরকম যৌগিক ধরনের, মানে অসংখ্য চোখ মিলে গঠন করে, তো এই জন্য বলা হচ্ছে যৌগিক ধরনের উত্তল গঠনের, অর্থাৎ উত্তল আকারে বৃক্কত উত্তল আকার, সেই উত্তল আকার গঠনের এক জোড়া চক্ষু থাকে, তাকে আমরা পুঞ্জাক্ষী বলছি। তাহলে পুঞ্জাক্ষীর বর্ণ হচ্ছে কালো, এর কোনো বোটা নাই, বৃন্ত নেই, এটা হচ্ছে বৃক্কাকার, বৃক্কের আকার, যৌগিক ধরনের অসংখ্য চোখের সমন্বয়ে গঠিত, উত্তল আকার, এক জোড়া চোখ থাকে, যাকে পুঞ্জাক্ষী বলে। পুঞ্জাক্ষী ঘাসফড়িং এর প্রধান দর্শন অঙ্গ। আর যে বলেছি আরো তিনটি ছোট ছোট সরলাক্ষী আছে, ওসিলি, ওসিলি প্লুরালে অর্থাৎ বহু বচনে, সিঙ্গুলার নম্বরে বা এক বচনে সেটার নাম হচ্ছে ওসিলাস। তাহলে ওসিলাস বা ওসিলি এটাও আছে, সামান্য পরিমাণ সংবেদ তারা সেখান থেকে গ্রহণ করতে পারে, কিন্তু বাট মূল যেটি সেটা হচ্ছে তাদের পুঞ্জাক্ষী। আমরা সেই পুঞ্জাক্ষীটা এখন দেখব। প্রতিটি পুঞ্জাক্ষীতে ঘনবিন্যস্ত প্রায় 1200 থেকে 1800টি দর্শন একক ওমাটিডিয়াম থাকে। এক এক দুটো চোখ, এক একটা চোখে 1200 থেকে 1800 ওমাটিডিয়াম দিয়ে তাদের এই চোখ গঠিত হয়, অর্থাৎ পুঞ্জাক্ষী কতগুলো চোখের সমষ্টি, 1200 থেকে 1800 এক একটা চোখে। তাহলে দুটো চোখে প্রায় 2400 থেকে 3600 ওমাটিডিয়াম চোখ তাদের মধ্যে কিন্তু একসাথে কাজ করছে। কি মজা করে কাজ করে, কি ইন্টারেস্টিং কাজ করে, আমরা এই আজকের ক্লাসে সেটা দেখতে পাবো, যে সমস্ত চোখগুলো একসাথে 1200 থেকে 1800টা চোখ একসাথে কাজ করছে এক পাশে, আর এক পাশে 1200 থেকে 1800টা চোখ একসাথে কাজ করছে। এটা হচ্ছে যৌগিক চক্ষু বা পুঞ্জাক্ষী, তার কাহিনী আমরা জানবো। ওমাটিডিয়ামের ক্রিয়াশীলতার জন্য পুঞ্জাক্ষী সক্রিয়, অর্থাৎ প্রত্যেকটি
সরল মানে চক্ষু ওমাটিডিয়াম পুঞ্জাক্ষীর যে একক সেটার নাম তো ওমাটিডিয়াম। তো এই ওমাটিডিয়াম গুলো যে কার্যক্রম করে সেই কার্যক্রমের জন্যই কিন্তু পুঞ্জাক্ষী সক্রিয় বা পুঞ্জাক্ষী দিয়ে দেখা যায় শুধুমাত্র এই ওমাটিডিয়াম গুলোর কাজের সম্মিলিত রূপ হিসেবে। পুঞ্জাক্ষে অবস্থিত প্রতিটি ওমাটিডিয়ামের গঠন কার্যপদ্ধতি একই রকম, অর্থাৎ একটা পুঞ্জাক্ষের মধ্যে এই যে 1200 থেকে 1800টা ওমাটিডিয়াম থাকে, প্রত্যেকের কাজ একই রকম, গঠন একই রকম। আমরা একটা ওমাটিডিয়ামের গঠন যদি আমরা দেখি তাহলে দেখবো যে স্বাধীন স্বতন্ত্রভাবে প্রতিবিম্ব গঠনে সক্ষম প্রতিটি, ওই 1800টা যদি ওমাটিডিয়াম থাকে তাহলে প্রতিটি কিন্তু স্বাধীন এবং স্বতন্ত্রভাবে প্রতিবিম্ব গঠন করা সক্ষম। এই পুঞ্জাক্ষীর প্রতিটি সরলাক্ষী দর্শনাকারকে আলোক সংবেদী অঙ্গকে ওমাটিডিয়াম বলে। প্রতিটি ওমাটিডিয়াম কতগুলো কোষের সমন্বয়ে গঠিত। একটা ওমাটিডিয়াম মধ্যে অনেক ধরনের কোষ আছে, আমরা সেইটা এখন দেখব। একটি ওমাটিডিয়ামে নিম্নলিখিত 10টি গাঠনিক অংশ আছে, অর্থাৎ একটি ওমাটিডিয়ামে 10টি অংশ আছে, সেই 10টি অংশ আমরা এখন দেখব। আমরা এটা একটা পুঞ্জাক্ষী দেখতে পাচ্ছি, এই একটা পুঞ্জাক্ষী, এই যে 1200 থেকে 1800টি চোখ ওমাটিডিয়াম, তারা একের পর এক সাজিয়ে আছে পাশাপাশি সামনে পিছনে করে গোল, তাদের হচ্ছে বৃক্ষাকার তাদের গঠন। এই পুরো অংশটাই কিন্তু একের পর এক চোখগুলো সাজানো থাকে। একটা ওমাটিডিয়াম, এই যে দেখতে পাচ্ছ একটা ওমাটিডিয়াম, এখান থেকে একটা ওমাটিডিয়াম এইরকম ওমাটিডিয়াম গুলো একটা পর সাজিয়েছে যে পাশাপাশি থেকে পুরো পুঞ্জাক্ষীটা তৈরি করে। এইটা হচ্ছে একটা ওমাটিডিয়ামের গঠন। আর এগুলো হচ্ছে সেই 1200 থেকে 1800, সেটাও আবার একটু সেকশন করে দেখানো হয়েছে যে এরা কিভাবে, এই দেখো লম্বি ভাবে অবস্থান করছে, এবং এদের এই যে নিচের দিকে যে স্নায়ুতন্ত্র আছে, এই স্নায়ুতন্ত্র সবগুলোর স্নায়ুতন্ত্র এই এক জায়গায় এসে মিলিত হয়, এই এক জায়গায় এসে অপটিক স্নায়ুতে পরিণত হয়। এবং এই অপটিক স্নায়ুগুলো বুঝতে পারছো সবগুলো এইভাবে সাজানো আছে লম্বালম্বি ভাবে আছে। সবার স্নায়ুতন্ত্র এক জায়গায় মিলিত হয়, সেটার নাম হয় তখন অপটিক স্নায়ু। এই অপটিক স্নায়ু দিয়ে তাদের ব্রেইনে চলে যায় এবং সেখান দিয়ে তারা দেখার অনুভূতি পায়। আমরা এই যে ওমাটিডিয়ামটা আমরা দেখতে পাচ্ছি, এটি একটি ওমাটিডিয়াম, তার গঠনগুলো আমরা দেখব। ওমাটিডিয়ামের একেবারে বাইরে যেটা থাকে সেটার নাম হচ্ছে কর্নিয়া। এটি ওমাটিডিয়ামের বাইরের দিকে অবস্থিত। এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি সেইটা হচ্ছে কর্নিয়া, অর্থাৎ একেবারে বাইরে থেকে যেটুকু দেখা যায় ওমাটিডিয়ামের সেটার নামই হচ্ছে কর্নিয়া। অর্থাৎ ওমাটিডিয়াম গুলো যেহেতু লম্বালম্বি ভাবে সিগারেটের মতো একটা পর একটা এরকম করে গেঁথে পাশাপাশি অবস্থান করে, অন্য কিছু কিন্তু দেখা যায় না, অন্য কোনো অংশ দেখা যায় না, শুধুমাত্র এই কর্নিয়া অংশ যেটা, সেই কর্নিয়া অংশটাই এখানে দেখা যাচ্ছে। এইটা হচ্ছে কর্নিয়া, প্রথম অংশ তাদের। এটি কিউটিকল নির্মিত এবং 6 কোণ যুক্ত স্বচ্ছ আবরণ। এখানে এদের 6টা কর্নার থাকে, এক একটা কোণের মানে কর্নিয়ার বাইরেটা হেক্সাগোনাল মানে হচ্ছে 6টি কোণ থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি 1 2 3 4 5 6টি কোণ থাকে, 6 কোণাকার। এই কর্নিয়াটা খুবই স্বচ্ছ, কিউটিকল নির্মিত। এটি লেন্সের মতো কাজ করে। এটা কাজ কি? এটার মধ্য দিয়েই কিন্তু আলো ভিতরে প্রবেশ করে। আমাদের চোখের যখন লেন্স হিসেবে কাজ করে, তেমনি এই কর্নিয়া গুলো দিয়ে, এইটা কর্নিয়া, অর্থাৎ আমরা যদি 1800 ওমাটিডিয়াম থাকে তাহলে 1800 কর্নিয়া এই বাইরে একটার সাথে আটটা লেগে আছে, এবং আলো যখন প্রবেশ করে এই কর্নিয়ার ভিতর দিয়ে প্রবেশ করে। এই যে কর্নিয়াটা আমরা দেখতে পাচ্ছি, এই কর্নিয়া দিয়ে আলো ভিতরে প্রবেশ করে। সুতরাং কর্নিয়া হচ্ছে ওমাটিডিয়ামের লেন্স। তাহলে বোঝা যাচ্ছে একটি পুঞ্জাক্ষীতে প্রায় 1800টি লেন্স থাকতে পারে। দেন হচ্ছে কর্নিয়াজেন কোষ। কর্নিয়ার ঠিক নিচের দিকেই যে কোষ থাকে সেই কোষের নাম হচ্ছে কর্নিয়াজেন কোষ। পাশাপাশি অবস্থিত একজোড়া বিশেষ ধরনের চ্যাপ্টা কোষ থাকে, তার নাম কর্নিয়াজেন কোষ। আমরা কর্নিয়াজেন কোষ এই জায়গায় ছবিতে ভালো দেখতে পাচ্ছি না, আমরা আরেকটা ছবি দেখবো, তখন আমরা দেখতে পাবো যে অর্থাৎ কর্নিয়াজেন কোষের নিঃসৃত রস দিয়ে কর্নিয়া তৈরি হয়। অর্থাৎ এখানে নিচের দিকে যে কোষ এখানে আমরা দেখতে পাচ্ছি, এই জায়গা থেকে এই জায়গায় নিচের দিকে একজোড়া দুটি কোষ থাকে, চ্যাপ্টাকারের দুটি কোষ থাকে, এই কর্নিয়া ঠিক নিচের দিকেই থাকে। এটাকে আমরা কর্নিয়াজেন কোষ বলি। কর্নিয়াজেন কোষ মানে কর্নিয়া তৈরি করার জন্য, কর্নিয়া যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কর্নিয়াজেন কোষের ক্ষরণ দ্বারা এই কর্নিয়া তৈরি হয়। পুরাতন কর্নিয়া পরিত্যক্ত হলে এদের নিশ্চিত রসে নতুন কর্নিয়া সৃষ্টি হয়। অর্থাৎ কর্নিয়াজেন একজোড়া কোষ
মাথায় রাখতে হবে। গঠনগুলো আরেকটু সুন্দর করে আমরা পরের ছবিতে দেখাবো। এই জন্য বলছি, ফার্স্ট অফ অল বাইরের একেবারে থেকে বাইরের 6 কোণাকার কর্নিয়া, কর্নিয়ার ঠিক নিচে এক জোড়া দুটি কোষ থাকে চ্যাপ্টাকার, সেটার নাম কর্নিয়াজেন কোষ। কর্নিয়ার কাজ হচ্ছে আলো ভিতরে প্রবেশ করানো, আর কর্নিয়াজেন কোষের কাজ হচ্ছে কোনো কারণে যখন কর্নিয়া পুরনো হয়ে যায় তখন সে পরিত্যক্ত হয়। পরিত্যক্ত হলে ওই কর্নিয়াজেন কোষের নিঃসৃত রস দিয়ে নতুন কর্নিয়া তৈরি হয়। ছবিটা আবার আমরা দেখাচ্ছি। এরপর যেটা দেখো 3 নম্বর হচ্ছে, 10টা কথা বলেছি, 3 নম্বর হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। ওই যে কর্নিয়াজেন কোষ, তার নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি, দেখো 2 জোড়া কর্নিয়াজেন কোষের নিচে অবস্থিত 2 জোড়া লম্বা আকৃতির কোষকে ক্রিস্টালাইন কোন বলে। এই যে লম্বা, এই একটি কোষ আর এই একটি কোষ, দুটি কোষ দেখতে পাচ্ছি। নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, যে সবুজ রঙের দুটো নিউক্লিয়াস আছে, এইটা লম্বা আকারে থাকে। আর কর্নিয়াজেন কোষ ছিল এর উপরে, এখানে চ্যাপ্টা আকারে এই একদম কর্নিয়া ঠিক নিচ ঘেঁষে অবস্থান করছিল। এই কর্নিয়াজেন কোষের নিচে লম্বা আকারে, ওই সিগারেটের মতোই লম্বা আকারে 4টি কোষ থাকে। এই 4টি কোষের নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। কেন? এই ক্রিস্টালাইন কোন কোষ দিয়ে ঘেরা মাঝখানে একটা মোচাকার অংশ থাকে, তার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন। এই ক্রিস্টালাইন কোনকে, কোন তো বুঝতে পারছো, কোন শেপ, অর্থাৎ উপরে চওড়া, নিচের দিকে আস্তে আস্তে চিকন। এই কোনটা থাকার কারণে, ক্রিস্টালাইন কোনটি থাকার কারণে ক্রিস্টালাইন কোনকে ঘিরে রাখে কয়টা কোষ? 2 জোড়া লম্বাকার কোষ, 4টি কোষ। এই কোষগুলোকে তখন আমরা বলবো ক্রিস্টালাইন কোন কোষ। এটাও ঠিক একই অবস্থা। ক্রিস্টালাইন কোন, অর্থাৎ ক্রিস্টালাইন কোন কোষের নিঃসৃত রস দিয়ে এই ক্রিস্টালাইন কোন গঠিত হয়। ক্রিস্টালাইন কোন সৃষ্টির জন্য রস নিঃসরণ করাই হচ্ছে এদের কাজ। কোনো কারণে যদি ক্রিস্টালাইন কোন এটাও যদি পরিত্যক্ত হয়, নষ্ট হয়ে যায়, তখন এই ক্রিস্টালাইন কোন তৈরি করতে হয়। কে তৈরি করবে? এই কোনকে বেষ্টন করে রাখে যে 4টি কোষ, 2 জোড়া লম্বাকার কোষ, তার নাম ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন কোষের কাজ কি? ক্রিস্টালাইন কোন তৈরি করা। ক্রিস্টালাইন কোন ইজ নট সেল, মাথায় রাখতে হবে। ক্রিস্টালাইন কোন কোনো সেল না বা কোষ না, ক্রিস্টালাইন কোন কোনো কোষ না, কিন্তু ক্রিস্টালাইন কোনকে ঘিরে রাখে যে 4টি কোষ, তার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। এইগুলো কোষ, তারা তাদের নিঃসরণ দ্বারা এই ক্রিস্টালাইন কোনকে তৈরি করে। দেন হচ্ছে ক্রিস্টালাইন কোন, এই যে মাঝখানে কোনটার কথা বলে গিয়েছে, এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন। এটি কোন কোষ দ্বারা পরিবেষ্টিত, অর্থাৎ এই যে ক্রিস্টালাইন কোন কোষ, এটা দিয়ে পরিবেষ্টিত মাঝখানের যেটি, সেটা হচ্ছে এই ক্রিস্টালাইন কোন। এদের নিঃসৃত রস দিয়ে সৃষ্ট কেন্দ্রস্থলে অবস্থিত একটি স্বচ্ছ মোচাকৃতির অঙ্গ। এটা স্বচ্ছ মোচাকৃতি অঙ্গ, সে কোনো কোষ না, সে হচ্ছে ক্রিস্টালাইন কোন। কেন? কাজ কি এর মাধ্যমে আলোক রশ্মি প্রতিসরিত হয়, অর্থাৎ এটার ভেতর দিয়ে আলো ভিতরে চলে আসে। অর্থাৎ কর্নিয়া থেকে আসবে, লেন্স হিসেবে কাজ করবে, আলোক রশ্মি কর্নিয়া থেকে ঢুকবে, তারপর ক্রিস্টালাইন কোন দিয়ে ভিতরে ঢুকবে, এই পর্যন্ত চলে আসবে। তাহলে ক্রিস্টালাইন কোন কিন্তু কোনো কোষ না, কিন্তু একটা স্বচ্ছাকার স্ফটিকাকার একটা বস্তু, যার ভিতর দিয়ে আলো প্রতিসরিত হয় এবং সেটা তৈরি করে ক্রিস্টালাইন কোন কোষ। ক্রিস্টালাইন কোন মাঝখানে থাকে, এটা কোনো সেল না, কোষ না। কর্নিয়া যেমন কোষ না, ক্রিস্টাল কোনো কোষ না। ক্রিস্টালাইন কর্নিয়ার ভিতর দিয়ে, ক্রিস্টালাইন কোণের ভিতর দিয়ে আলোক রশ্মি এই ভিতরে প্রবেশ করে। পরবর্তী অংশে কি, সেই নামটা আমরা একটু করে দেখাচ্ছি। এই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ একদম পরিষ্কার। প্রথমে কোন, তোমরা যেটা দেখতে পাচ্ছ, কর্নিয়ার কথা বলেছি। এই যে কর্নিয়া 6 কোণাকার, 1 2 3 4 5 6, এই যে 6 কোণাকার কর্নিয়া থাকে, এটা লেন্স হিসাবে কাজ করে। তার নিচে যে 2টি কোষ, এই যে 2টি কোষ আমরা দেখতে পাচ্ছি, এইটার নাম হচ্ছে কর্নিয়াজেন কোষ। অর্থাৎ কর্নিয়াজেন কোষের নিঃসৃত রসে এই কর্নিয়া তৈরি হয়। এই কর্নিয়াজেন কোষের নিচে লম্বা আকারে আমরা এখানে 2টো কোষই দেখতে পাচ্ছি। এই 2টি কোষ হচ্ছে, 2টি না, অ্যাকচুয়ালি কটা থাকে, যেটা লম্বচ্ছেদ আমরা 2টো দেখতে পাচ্ছি, আর 2টো হয়তো লম্বচ্ছেদ করে ফেলে দেওয়া হয়েছে। তাহলে এই 4টি কোষ হচ্ছে কর্নিয়া ক্রিস্টালাইন কোন কোষ। মাঝখানে হচ্ছে ক্রিস্টালাইন কোন, মাঝখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্রিস্টালাইন কোন। আর ক্রিস্টালাইন কোনকে ঘিরে রাখে 4টি কোষ, সেটা হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। এই বরাবর একটা প্রস্থচ্ছেদ আমরা যদি দেখে দিই, তাহলে আমরা বুঝতে পারবো। এই প্রস্থচ্ছেদটা তোমরা দেখো, এই প্রস্থচ্ছেদটা হচ্ছে তোমার, এই যে দেখো মাঝখানে হচ্ছে ক্রিস্টালাইন কোন, এই যে ক্রিস্টালাইন কোন, এই বরাবর যদি একটা প্রস্থচ্ছেদ নেই আমরা, তাহলে আমরা দেখবো যে এইটা হচ্ছে সেই মাঝখানে ক্রিস্টালাইন কোন। তাকে ঘিরে আছে কয়টা কোষ? 4টা ক্রিস্টালাইন কোন কোষ। এই 1 2
3, 4, চারটা ক্রিস্টালাইন কোন তাকে ঘিরে আছে। এরপর যেটা কথা এখনো বলিনি সেটা হচ্ছে বাইরে একটা আবরণ থাকে, এই আবরণের নাম হচ্ছে আইরিশ পিগমেন্ট আবরণী। এই আইরিশ পিগমেন্ট আবরণী, এই দেখতে পাচ্ছ আইরিশ পিগমেন্ট আবরণী দিয়ে বাইরে এটাকে পুরোপুরি ঘিরে রাখে। এটাকে যেহেতু লম্বচ্ছেদ করা হয়েছে আমরা অর্ধেক দেখতে পাচ্ছি। আইরিশ পিগমেন্ট আবরণী যে এখন বলছি আমরা, কর্নিয়াজেন কোষ এবং ক্রিস্টালাইন কোন কোষগুলোর একটি কালো আবরণী দিয়ে আবৃত থাকে। এটাকে কালো আবরণী দিয়ে পুরোটাকে আবৃত করে রাখে। এটা যদিও কালো রং দেখা হয় নাই, এটা দেখানো হয়েছে একটা হালকা হলুদ রং, কিন্তু এটা হচ্ছে কালো রঙের আবরণী থাকে। এটাকে আইরিশ পিগমেন্ট আবরণী বলে। তাহলে আমরা এই পর্যন্তটুকু আমরা বুঝতে পারছি, এইটুকু ওকে বুঝি, তারপর পরেরটুকু বুঝবো। এইটুকুর ভেতরে আমরা বুঝতে পারছি যে একেবারে বাইরের লেন্সটি থাকে তার নাম কর্নিয়া। কর্নিয়ার নিচে দুটি চ্যাপ্টা কোষ থাকে, দেখতে পাচ্ছ চ্যাপ্টা দুটি কোষ আছে, এটার নাম হচ্ছে কর্নিয়াজেন কোষ, কারণ সে কর্নিয়া তৈরি করে তার নিঃসৃত রস দিয়ে। কর্নিয়াজেন কোষের নিচে একদম কেন্দ্রে থাকে, মাঝ বরাবর থাকে ক্রিস্টালাইন কোন। তাকে কেন্দ্র করে যেটা থাকে সেটা হচ্ছে চারটি ক্রিস্টালাইন কোন কোষ। এই যে চারটি ক্রিস্টালাইন কোন কোষ তাকে বেষ্টন করে রাখে ক্রিস্টালাইন কোনকে। আর এই টোটাল অংশটাকে বাইরে থেকে ঘিরে রাখে হচ্ছে আইরিশ পিগমেন্ট আবরণী, যেটা আমরা এই প্রচ্ছদে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আইরিশ পিগমেন্ট আবরণী দ্বারা সেটাকে আবৃত করে আছে। তীব্র আলোকে এই আবরণী প্রসারিত হয়ে কোন কোষগুলোকে সম্পূর্ণ আবৃত করে রাখে। যখন প্রচন্ড আলো আসে, তীব্র আলো আসে, তখন এই পুরো আইরিশ পিগমেন্ট আবরণীটা পুরো জায়গাটাকে, এইটুকু জায়গাকে পুরোপুরি ঢেকে রাখে। যখন আলো কম হয়, মৃদু আলো হয়, তখন সে সংকুচিত হয়ে কোন কোষগুলোকে আংশিক মুক্ত রেখে প্রতিবিম্ব গঠনকে প্রভাবিত করে। অর্থাৎ যখন আলো কমে যায় তখন সেই যে আইরিশ পিগমেন্ট আবরণী সে সংকুচিত হয়ে একদম গোড়ায় অল্প একটু জায়গায় চলে যায়, একদম গোড়ায় চলে যায়। আবার যে খুব আলো আসে তখন পুরো জায়গাটাকে সে ঢেকে রাখে। তাদের দর্শন প্রতিবিম্ব যখন আমরা কিভাবে সে প্রতিবিম্ব তৈরি করে সেটা যখন দেখাবো তখন এটা মনে রাখবো যে আইরিশ পিগমেন্ট আবরণী যেটা কালো আবরণী দিয়ে পুরো জায়গাটাকে ঢেকে রাখে। এই যে দেখতে পাচ্ছ পুরো জায়গাটাকে ঢেকে রাখতেছে এই আইরিশ পিগমেন্ট আবরণী। এই আবরণী তীব্র আলোতে ঢেকে রাখে, কিন্তু যখন মৃদু আলো হয় তখন সে সংকুচিত হয়ে এক কর্নারে গিয়ে অল্প জায়গা অবস্থান করে এই জায়গাগুলোকে ওপেন করে দেয়। এরপর আসে নিচের দিকে, এবার আসে রেটিনুলার কোষ। এর আকারে লম্বা সংখ্যায় 7টি। এই যে দেখতে পাচ্ছ এই লাল রঙে যেটা আমরা দেখতে পাচ্ছি, একটি কোষ লম্বা এই পর্যন্ত, আবার এই কোষটি লম্বা এই পর্যন্ত, এটাকে রেটিনুলার কোষ বলে। দেখো তার নিউক্লিয়াস আছে উপরের দিকে, একদম এক প্রান্তে তার নিউক্লিয়াস গুলো থাকে। কয়টা কোষ? 7টি কোষ। এদের নিউক্লিয়াস অগ্রপ্রান্তে অবস্থিত। এই যে নিউক্লিয়াসটা অগ্রপ্রান্তে থাকে। এই লম্বা লম্বা কতখানি, এখান থেকে শুরু করে এই যে ভিত্তিপদ্মা পর্যন্ত এই রেটিনুলার কোষ। 7টি কোষ ঘিরে রাখে কাকে? মাঝখানে একটা পদার্থ আছে, তার নাম হচ্ছে র্যাবডোম। এই কথাটা বলছি। এরা ক্রিস্টালাইন কোন কোষের নিচে বৃত্তাকারে সাজানো থাকে, অর্থাৎ ক্রিস্টালাইন কোষের নিচে এই বৃত্তাকারে একে ঘিরে রাখে, এই র্যাবডোমকে ঘিরে রাখে 7টি রেটিনুলার কোষ। এদের নিঃসৃত রসে কে তৈরি হয়? র্যাবডোম। এই যে মাঝখানে থাকে হচ্ছে একটি র্যাবডোম। এখানে মাঝখানে ছিল ক্রিস্টালাইন কোন, এটা মাঝখানে হচ্ছে র্যাবডোম। আমরা এই বরাবর যদি একটা প্রস্থচ্ছেদ নেই তাহলে আমরা দেখতে পারবো, এই যে প্রস্থচ্ছেদটা দেখতে পাচ্ছ মাঝখানে র্যাবডোমটা আছে, যে কালো রঙের র্যাবডোম, এটা এখানে আছে। তাকে ঘিরে রাখছে 7টি কি কোষ? রেটিনুলার কোষ। এই যে রেটিনুলার কোষ আমরা এই বরাবর যখন প্রচ্ছদ নিলাম, প্রস্থচ্ছেদ নিলাম, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই 7টি কোষের নাম হচ্ছে রেটিনুলার কোষ। এই বরাবরও কিন্তু ওই উপরে যেমন আইরিশ পিগমেন্ট আবরণী থাকে, ঠিক তেমনি বাইরে কিন্তু একটা পিগমেন্ট আবরণী থাকে, তার নাম রেটিনুলার পিগমেন্ট আবরণী। উপরে হচ্ছে ক্রিস্টালাইন কোন আইরিশ পিগমেন্ট আবরণী, আর নিচে হচ্ছে রেটিনুলার পিগমেন্ট আবরণী। এই রেটিনুলার পিগমেন্ট আবরণী পুরো ক্রিস্টালাইন কোনকে, কোষগুলোকে, রেটিনুলার কোষগুলোকে বেষ্টন করে রাখে ঠিক আগের মতো। আমরা এই প্রস্থচ্ছেদ আর এই প্রস্থচ্ছেদটা যদি ভালো করে দেখি তাহলে আমরা বুঝবো যে কোন অংশটি কোন জায়গায় থাকে। আমরা বিভিন্ন ধরনের ছবি দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি যে কেউটা কি অবস্থায় আছে। আমরা এটাও দেখতে পাচ্ছি, এই ছবিটা দেখো, এখানে কর্নিয়া, 6 কোণ বিশিষ্ট কর্নিয়া, তার নিচে যে দুটি কোষ থাকে সেটার নাম হচ্ছে কর্নিয়াজেন কোষ, একজোড়া কোষ। তারপর লম্বা আকারে কোষ থাকে, সেটার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন কোষ। মাঝখানে যেটা থাকে সেটার নাম হচ্ছে ক্রিস্টালাইন কোন। তারপর নিচে এই বরাবর কেন্দ্রে থাকে যেটা, তার নাম হচ্ছে র্যাবডোম। র্যাবডোমকে ঘিরে রাখে 7টি কোষ, তার নাম রেটিনুলার কোষ। আর রেটিনুলার কোষকে যখন আমরা এদিকে ঘিরে রাখে
সেটা আবরণী থাকে, সেটা রেটিনুলার রঞ্জক আবরণী। তাহলে র্যাবডোমটা হচ্ছে রেটিনুলার কোষগুলোর কেন্দ্রস্থলে অবস্থিত লম্বা দণ্ডের মতো অংশ। এই লম্বা দণ্ডের মতো যে অংশটি, সেটার নাম হচ্ছে র্যাবডোম। রেটিনুলার কোষের নিশ্চিত রসে এটা সৃষ্টি, অর্থাৎ তাকে ঘিরে রাখে যে কোষগুলো, 7টি কোষ, এই যে রেটিনুলার কোষ, এই রেটিনুলার কোষ যে সিক্রেশন করে, যে রস নিঃসরণ করে, সেই রস দিয়েই এই র্যাবডোমটি গঠিত হয়। র্যাবডোমেই কিন্তু মূল প্রতিবিম্ব তৈরি হয়। দিস ইজ দ্য মেইন থিং। অর্থাৎ এই কর্নিয়ার ভিতর থেকে আলোর রশ্মি আসতে পারে, এসে ক্রিস্টালাইন কোণের ভিতর দিয়ে আলো প্রতিসরিত হয়ে এই র্যাবডোমে যখন পড়ে, এই র্যাবডোমেই তখন সেই প্রতিবিম্বটির সৃষ্টি হয়। রেটিনাল শীথ, এই যে বাইরের আবরণীটা, এটা হচ্ছে আইরিশ পিগমেন্ট শীথ, এটা হচ্ছে রেটিনাল শীথ। শীথ মানে আবরণী। রেটিনাল শীথের রঞ্জক কোষযুক্ত কালো পর্দার আবরণী, এটা হচ্ছে কালো পর্দার আবরণী। এটা উপরের দিকে আছে, হচ্ছে এটা আইরিশ পিগমেন্ট আবরণী। যখন তীব্র আলো হয় তখন এই পুরো আইরিশ পিগমেন্ট আবরণী দিয়ে এই অংশটা ঢেকে যায়, আর রেটিনুলার রঞ্জক আবরণী দিয়ে এই অংশটা ঢেকে যায়। অর্থাৎ পুরো ওভারটিডিয়ামকে পাশের ওমাটিডিয়াম থেকে আলাদা করে ফেলে এই দুটি আবরণী যখন তীব্র আলো হয়। আমরা কেন হয় সেটা আমরা পরে জানবো, শুধু এইটুকু বুঝি, যখন তীব্র আলো হবে তখন দুটো পিগমেন্ট আবরণী, একটা উপরের দিকে হচ্ছে আইরিশ পিগমেন্ট আবরণী, নিচের দিকে হচ্ছে রেটিনাল রঞ্জক আবরণী। এই দুই আবরণী মিলে পুরো ওমাটিডিয়ামকে একদম একদম প্রথম উপর থেকে নিচ পর্যন্ত পাশের ওমাটিডিয়াম গুলো থেকে আলাদা করে ফেলে। অর্থাৎ প্রত্যেকটা ওমাটিডিয়াম তখন আলাদা হয়ে যায়, একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক থাকে না। পুরো কালো পর্দা দিয়ে পুরো প্রতিটা ওমাটিডিয়াম, সে 1800 যদি ওমাটিডিয়াম থাকে, 1800 ওমাটিডিয়ামকে ঢেকে ফেলে। এরা আইরিশ কোষের গোড়াকে এবং রেটিনুলার কোষকে বেষ্টন করে রাখে, একটি ওমাটিডিয়ামকে তার পার্শ্ববর্তীতা থেকে পৃথক করে রাখে। ওই যে পৃথক করার কথা বলেছি, এই এদের কাজ হচ্ছে এই। আর একটি, এরা এভাবে না, এটা কিন্তু লম্বচ্ছেদ দেখানো হচ্ছে, এটা কিন্তু গোল থাকে, এবং গোল থাকলে পুরো আইরিশ পিগমেন্ট আবরণীকে গোল করে ধরে রাখে। আর রেটিনুলার কোষগুলোও কিন্তু ঘিরে রাখে কাকে? র্যাবডোমকে ঘিরে রাখে। র্যাবডোম ঠিক মাঝ বরাবর থাকে, আর ক্রিস্টালাইন কোণও ঠিক মাঝ বরাবর থাকে। 9 নম্বর হচ্ছে ভিত্তি পর্দা। ভিত্তি পর্দা হচ্ছে ওমাটিডিয়াম যে পাতলা পর্দার উপর অবস্থান করে, তাকে ভিত্তি পর্দা বলে। এই যে পর্দাটি আমরা দেখতে পাচ্ছি, এই পর্দাটির নাম হচ্ছে ভিত্তি পর্দা, এবং এই ভিত্তি পর্দার উপরে এই সমস্ত রেটিনুলার কোষ বলো, র্যাবডোম বলো, সবকিছু এই ভিত্তি পর্দার সাথে লেগে থাকে। ভিত্তি পর্দাটা তো এইরকম বড় করে আছে, তার উপরে এক একটা ওমাটিডিয়াম লাগানো থাকে। এই ভিত্তি পর্দার উপরে ওমাটিডিয়াম লম্বালম্বি ভাবে লাগানো থাকে, এই পর্দাটাকে ভিত্তি পর্দা বলে। এটি ওমাটিডিয়ামকে ধারণ করতে, প্রত্যেকটা ওমাটিডিয়াম গেঁথে থাকে এই ভিত্তি পর্দার সাথে। এবং 10 নাম্বার যেটি, সেটা হচ্ছে স্নায়ু। এই দেখতে পাচ্ছি আমরা এখান থেকে রেটিনুলার কোষের এই নিচ থেকে দেখো স্নায়ু বেরিয়ে এসেছে, এই ভিত্তি পর্দাকে ভেদ করে এই স্নায়ুগুলো চলে গিয়ে সমস্ত ওমাটিডিয়ামের স্নায়ুগুলো একত্রিত হয়ে অপটিক স্নায়ু তৈরি করেছে। প্রতিটি রেটিনুলার কোষ থেকে স্নায়ুতন্ত্র বের হয়ে অপটিক স্নায়ুর সাথে যুক্ত থাকে। এরা ওমাটিডিয়ামের সৃষ্ট প্রতিবিম্ব মস্তিষ্কে প্রেরণ করে। অর্থাৎ এখানে এই ওমাটিডিয়ামের মধ্যে যে র্যাবডোমের মধ্যে, ওমাটিডিয়ামের র্যাবডোমের মধ্যে যে প্রতিবিম্ব তৈরি হয়, সেই প্রতিবিম্ব এই স্নায়ুর মাধ্যমে অপটিক স্নায়ুতে যায়, অপটিক স্নায়ু থেকে সেটা মস্তিষ্কে চলে যায়। আমরা গঠনটা দেখতে পেলাম, এখন আমরা দর্শন কৌশল কিভাবে তারা দেখে সেটাই হচ্ছে আসল, সেই জিনিসটা আমরা এখন দেখবো। দেখো, 2 ধরনের দর্শন কৌশল আছে, একটা উজ্জ্বল আলোতে আর একটা হচ্ছে স্তিমিত আলোকে। আমরা ছবি দুটো একটু দেখবো, একটু আলোচনা করবো, তাহলে আমরা লেখাটা সহজে বুঝতে পারবো। প্রথমটা হচ্ছে দেখো উজ্জ্বল আলোতে, আর এটা হচ্ছে স্তিমিত আলোতে। আচ্ছা, উজ্জ্বল আলোতে কি হয়? আমি বলেছি যে উজ্জ্বল আলোতে টোটালি ওমাটিডিয়াম গুলো আর একটা পাশের ওমাটিডিয়াম থেকে আলাদা করে ফেলে। কারা? উপরের দিকে করে আইরিশ পিগমেন্ট আবরণী, নিচের দিকে করে রেটিনাল শীথ, রেটিনাল পিগমেন্ট আবরণী। আইরিশ পিগমেন্ট আবরণী, রেটিনাল আবরণী তার পুরোপুরি আলাদা করে ফেলে। সুতরাং এই একটা ধরনের প্রতিবিম্ব তৈরি হয়। আমরা এই ছবিটা যদি দেখি, দেখো এখানে এই যে ওমাটিডিয়াম, একটা ওমাটিডিয়াম, একটা ওমাটিডিয়াম, 3টা ওমাটিডিয়াম ধরো দেখানো হলো। এখন একটা উজ্জ্বল আলোতে যে প্রতিবিম্ব হয় তার নাম মোজাইক প্রতিবিম্ব। আমরা বলছি কিভাবে মোজাইক হয়। তাহলে এই দেখো, এই যে কালো পর্দা দিয়ে পুরো জায়গাটাকে ঢেকে রাখছে, অর্থাৎ ক খ গ তিনটা যে তোমার ওমাটিডিয়াম, এই 3টা ওমাটিডিয়ামকে পুরোপুরি আলাদা করে রেখেছে এই পিগমেন্ট আবরণী, এই পিগমেন্ট আবরণী। এখন এইখান থেকে যখন সূর্যের সূর্য তীব্র আলো থাকে, তখনই শুধু লম্বভাবে যে
আলো পড়বে বস্তু থেকে, যে বস্তুটি সে দেখবে, সেই বস্তু থেকে যে লম্বভাবে পতিত হবে, সেই আলোক রশ্মি তোমার ক্রিস্টালাইন কোন হয়ে র্যাবডোমের উপরে পড়বে। সুতরাং সেই লম্বভাবে যেখান যেখান থেকে আলো রশ্মি আসবে সে সেইটুক দেখবে। এটাকে বলা হয় মোজাইক প্রতিবিম্ব। অর্থাৎ একটা বস্তুকে সে টুকরো 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 করে দেখবে। অর্থাৎ প্রত্যেকটা ওমাটিডিয়াম আলাদা আলাদা কি তৈরি করবে, প্রতিবিম্ব তৈরি করবে। সে যখন দেওয়ালটা দেখবে, সেই দেওয়ালটা কিন্তু দেওয়ালের মতো দেখবে না, আমরা যখন এককভাবে দেখি তা না, সে কি দেখবে, ছোট 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 টুকরো 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 খন্ড খন্ড। কারণ তার এক একটা ওমাটিডিয়াম যতটুকু দেখে ততটুকু দেখবে, পাশেরটুকু দেখবে, তার পাশেরটা তার পাশেরটা তার পাশেরটুকু দেখবে। এই জন্য এটা একটা মোজাইকের মতো দেখাচ্ছে, এই জন্য এটা নাম হয় মোজাইক প্রতিবিম্ব। কিন্তু স্তিমিত আলোতে কি হচ্ছে দেখো, সুপারপজিশন প্রতিবিম্ব বলা হচ্ছে এটাকে। কেন? দেখো এখানে যখন আলো আসে, সেই আলো আসার পর এখান থেকে স্তিমিত আলোতে কি হয়, সমস্ত পিগমেন্ট আবরণীগুলো একদিকে চলে যায় এবং ওপেন হয়ে যায়। অর্থাৎ একটি ওমাটেরিয়াম থেকে পাশের থেকে ওমাটেরিয়ামের থেকে আলো আসতে পারে, লম্বভাবে যেটা আলো পড়বে সব পড়বেই, পাশ থেকেও কিন্তু আলো ঢুকতে পারে, কারণ এখানে পিগমেন্ট আবরণী দিয়ে ওমাটেরিয়াম গুলো আলাদা করা নেই। সুতরাং প্রতিফলিত হবে আলো। দেখো এখান থেকে এসে এদিকে আসতেছে, এদিক থেকে আসছে, এদিক দিয়ে আসতেছে, এদিক থেকে লম্বভাবেও আসতেছে। এটার উপরে মনে করো এখানে এই যে মাঝখানে যে ওমাটেরিয়ামটা, তার লম্বভাবে যে আলো আসতেছে সেটাও তার র্যাবডোমে পড়ছে, এইখান থেকে যেটা আসছে সেটাও, এদিক থেকে যেটা আসছে সেটাও তার পিছে পড়ছে, সরি এই দিক থেকে যেটা আসছে সেটাও তার র্যাবডোমে পড়ছে। সুতরাং সে সব দিক থেকে আলো আসলে উপর দিয়ে তির্যক ভাবে, লম্বভাবে সব আলো একটা ওমাটিডিয়ামের পরে। সুতরাং ওমাটিডিয়াম গুলো টোটাল বস্তুটাকে দেখে ঠিকই, কিন্তু এটা ঝাপসা 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 দেখে, একটার উপর আরেকটা প্রতিবিম্ব দেখে। এবং এটাকে আমরা বলি কি সুপার পজিশন, একটার উপর আরেকটা, একটার উপর আরেকটা যদি থাকে। সিনেমা দেখতে গেলে দেখবো যে নায়িকা নায়ক একটা কল্পনা করছে, পেছন থেকে অন্য দৃশ্য দেখা যায়, এটাকে সুপার পজিশন বলে। অর্থাৎ একটার উপরে আরেকটা প্রতিবিম্ব পড়লে ঠিক তেমনি এই প্রতিবিম্বটা অর্থাৎ স্তিমিত আলোতে সে যখন দেখে তখন এই সুপার পজিশন প্রতিবিম্ব হয়। অর্থাৎ একটা ঝাপসা অনেকগুলো প্রতিবিম্ব তার র্যাবডোমে, প্রত্যেকটা র্যাবডোমে কিন্তু তার উপরে সরাসরি যেটা আলো পড়ে লম্বভাবে সেটাও থেকেও সে প্রতিবিম্ব হয়, পাশ থেকে আসলেও দেখে। কারণ পাশ থেকে আসলে সে তো পাশের ওমাটেরিয়ামটা ওপেন হয়ে গেছে, ওই আইরিশ পিগমেন্ট আবরণী নাই, তার ভিতরে ক্রিস্টালাইন কোনকে ভেদ করে এভাবেও তো আসতে পারে, তির্যক ভাবে আসতে পারে, লম্বভাবে আসতে পারে, এই দিক ডান দিক থেকে আসতে পারে, বাম দিক থেকে আসতে পারে, সামনের দিক থেকে আসতে পারে, পেছনের দিকে আসতে পারে। সুতরাং এক একটা র্যাবডোমে অনেকগুলো প্রতিবিম্ব তৈরি হয়ে যায় বলে একটা ঝাপসা ঝাপসা প্রতিবিম্ব দেখে, এবং সেটাকে সুপারপজিশন প্রতিবিম্ব বলে। আমরা জাস্ট একটু আলোচনা করে নিলাম, এখন আমরা ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকছি। কর্নিয়া, কর্নিয়াজেন কোষ, ক্রিস্টালাইন কোন, আইরিশ পিগমেন্ট কোষ, রেটিনাল আবরণের মধ্য দিয়ে আলোক ওমাটিডিয়ামের পরবর্তী অঞ্চলে প্রবেশ করে এবং রেটিনুলার কোষ র্যাবডোম অঞ্চলে প্রতিবিম্ব সৃষ্টি। অর্থাৎ এই যে র্যাবডোমের মধ্যেই তার মূল প্রতিবিম্ব তৈরি হয়। কিন্তু আলো যখন আসে সে কর্নিয়ার ভিতর দিয়েও আসে, কর্নিয়াজেন কোষের মধ্য দিয়েও আসে, ক্রিস্টালাইন কোনের ভিতর দিয়ে ভেদ করে, আইরিশ পিগমেন্ট আবরণী, রেটিনাল আবরণী, এই দুটো আবরণী যদি ওপেন হয়ে যায় তাহলেই একটা ওমাটিডিয়াম থেকে আরেকটা ওমাটিডিয়ামে গিয়ে র্যাবডোমে গিয়ে প্রতিবিম্ব সৃষ্টি করে। ঘাসফড়িং এর চক্ষুতে উজ্জ্বল আলোতে এক ধরনের এবং স্তিমিত আলোতে আরেক ধরনের প্রতিবিম্ব তৈরি হয়। সিম্পল, আমরা বলেছি যে উজ্জ্বল আলোতে এক ধরনের আর স্তিমিত আলোতে আরেক ধরনের প্রতিবিম্ব সৃষ্টি হয়। উজ্জ্বল আলোতে যে প্রতিবিম্ব সৃষ্টি হয় তাকে অ্যাপোজিশন প্রতিবিম্ব, যেটাকে আমরা মোজাইকও বলেছি, সেটার আরেকটি নাম হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব। এবং স্তিমিত আলোতে যে প্রতিবিম্ব তৈরি হয় তাকে সুপার পজিশন প্রতিবিম্ব বলে। সুপারপজিশন, অ্যাপোজিশন, অ্যাপোজিশনের আরেকটি নাম হচ্ছে মোজাইক প্রতিবিম্ব। কিভাবে হয় সেটা আমরা এখন দেখব। ছবিটা আবার থাকুক। অ্যাপোজিশন প্রতিবিম্ব কি, অর্থাৎ এই যে মোজাইক প্রতিবিম্বটি কি, উজ্জ্বল আলোতে কি হয়, আইরিশ পিগমেন্ট কোষ এবং রেটিনাল পিগমেন্ট আবরণী প্রসারিত হয়ে প্রতিটি ওমাটিডিয়ামকে চারপাশ থেকে বেষ্টন করে ফেলে। অর্থাৎ যখন উজ্জ্বল আলো হয় তখন এই যে দেখতে পাচ্ছ এই একদম এখানে শুরু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত একদম পুরো একটা আবরণ হয়ে যায়, এখান থেকে শুরু করে এই পর্যন্ত পুরো আবরণ দিয়ে পার্শ্ববর্তী ওমাটিডিয়াম থেকে একটা ওমাটিডিয়ামকে আলাদা করে ফেলে। সম্পূর্ণ ওমাটিডিয়াম গুলো আলাদা 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 হয়ে যায়। কারো আলো কারো মধ্যে দিয়ে তির্যক ভাবে প্রবেশ করবে না, শুধু লম্ব ভাবে আসলেই সেই আলো প্রবেশ করবে। এতে একটি ওমাটিডিয়াম কেবলমাত্র নিজস্ব কর্নিয়া থেকে আগত লম্বভাবে প্রতিফলিত রশ্মি গ্রহণ করতে পারে। শুধু লম্বভাবে যে আলো আসবে
সেইটাই তার র্যাবডমে গিয়ে লম্বভাবে পৌঁছতে পারবে, অর্থাৎ তার কর্নিয়া যেটা কর্নিয়ার মধ্যে দিয়ে যেটা ঢুকবে তার কর্নিয়ার ভিতর দিয়ে, পাশের কর্নিয়াতে ঢুকলে কিন্তু হবে না, এর কর্নিয়ার মধ্যে দিয়ে যেটা ঢুকবে সেটাই সে রশ্মি গ্রহণ করতে পারে। লম্বভাবে প্রতিফলিত রশ্মি র্যাবডমে প্রবেশ করবে এবং সেখানে বস্তুর কোনো একটা ছোট্ট অংশের প্রতিবিম্ব তৈরি হবে। পুরো একটা মানুষ কিন্তু সে দেখবে একটু কপাল দেখবে, কপালের একটা অংশ দেখবে, একটু কপালের অংশ দেখবে, চোখের একটা অংশ, এই পাশের চোখের অংশ, মাঝখানে, অর্থাৎ তার বরাবর যে কয়টা ওমাটিডিয়াম আছে ওই ওমাটিডিয়াম বরাবর 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 করে ছোট 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 করে খন্ড 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 সে দেখতে পাবে, কারণ লম্বভাবে যে আলোটা আসবে সেটাই র্যাবডমের উপরে পড়বে, সেটাই র্যাবডমে প্রবেশ করবে, অর্থাৎ কর্নিয়া ক্রিস্টালাইন কোন হয়ে র্যাবডমে যাবে। শুধু লম্ব, পাশ থেকে কখনো আলো ঢুকতে পারবে না, কারণ পাশগুলো সব আইরিশ পিগমেন্ট আর রেটিনাল পিগমেন্ট আবরণী দিয়ে ঢেকে রাখা হয়েছে। তির্যক ভাবে আলোক রশ্মি আইরিশ পিগমেন্ট কোষ দ্বারা শোষিত হয়, ফলে তির্যক আলোক রশ্মি র্যাবডমে ঢুকতে পারে না। এখানে যা আমরা দেখতে পাচ্ছি যে এইটা এই আলোক রশ্মিটা দেখো, এদিক থেকে এসে এইখানে প্রতিশোধিত, এদিক থেকে যে আলোটা আসছে সেই আলোটা এর মধ্য দিয়ে এইখান দিয়ে চলে আসছে, এদিক থেকে যেটা আসছে সেটা এর মধ্যে দিয়ে এইখানে চলে আসছে, এইভাবে আসতে পারবে না। এই যখন এটা আইরিশ পিগমেন্ট আবরণী এবং রেটিনাল শীত আবরণী দিয়ে আলাদা হয়ে থাকে। এখানে দেখো খালি হয়ে গেছে, এই জায়গাটা খালি, আবার এই জায়গাটাও খালি, এদিকে খালি, এদিকে কোনো আবরণ নাই। এই আবরণ না থাকার কারণে আলোক রশ্মি তির্যক ভাবে এই দিক থেকে ডান দিকে, বাম দিকে, সামনে, পিছনে যে কোনো দিক থেকে আলো একটা র্যাবডমে এসে পড়তে পারে। এই ছবিটাকে আমরা যদি দেখি তাহলে আমরা একটু করতে পারি যে একটা অ্যাপোজিশন, একটা সুপারপজিশন। অ্যাপোজিশন হচ্ছে যে দেখো এখানে দেখো এই আইরিশ পিগমেন্ট আবরণী, দুই আবরণী একেবারে মানে কি বলবো আলাদা করে রেখেছে, ইয়েগুলোকে ওমাটিডিয়াম গুলোকে পুরোপুরি আলাদা করে রেখেছে, ফলে এই যে বি পয়েন্ট থেকে যেটা আলো আসবে সেই শুধুমাত্র এই র্যাবডমে আসবে, এই এ পয়েন্ট থেকে যে আলো আসবে সেই শুধুমাত্র এই র্যাবডমটা আসবে, এই সি পয়েন্ট থেকে যে আলো আসবে সেই এই র্যাবডমটায় আসবে। এখন এই সি পয়েন্ট থেকে আরেকটা আলোক রশ্মি মনে করো এইভাবে তির্যক ভাবে আসছে, সে কিন্তু এইখানে আটকে গেল, অর্থাৎ এই যে আইরিশ পিগমেন্ট আবরণী বল উপরের দিকে, নিচের দিকে হচ্ছে রেটিনাল আবরণী, আটকে গেল, সে আর অথবা আবার প্রতিশোধিত হয়ে এদিকেও আসতে পারবে, এদিকেও আসতে পারবে, কিন্তু কখনো এই র্যাবডমে এসে পৌঁছবে না। আবার বি পয়েন্ট থেকে দেখো এদিক থেকে আসতেছে, এইদিকে র্যাবডমে যাবে না, এদিক থেকে গিয়ে এদিকে র্যাবডমে যেতে পারবে না, কারণ এদিকে যাওয়ার উপায় নাই, কারণ এখানে সে বাধা পড়েছে তার এই আইরিশ পিগমেন্ট আবরণী এবং রেটিনাল শীত আবরণীতে সে বাধা পড়েছে। সুতরাং এই শুধু এই লম্ব ভাবে যারা আসছেন, এ থেকে একটা, বি থেকে এইটা এই র্যাবডমে, সি থেকে এই র্যাবডমে আসবে, সেটাই শুধুমাত্র ওই র্যাবডমে যাবে। বাট এই জায়গাটা দেখো, লক্ষ্য করো, এই জায়গাটা মজা হচ্ছে, এই এ থেকে একটা আসছে, সে এখান থেকে এসে এই আলোটা প্রতিশোধিত এসে আবার এইখানে দেখতে পাচ্ছ এই র্যাবডমে আসছে, এ থেকে একটা সরাসরি আসছে, আবার এ থেকে এখান থেকে এসে এখানেও চলে এসেছে, আবার এই যে বি থেকে সরাসরিও আসছে, বি থেকে এই দিক দিয়ে একটা এসে সেও আবার কিন্তু এখানে আসছে, বি থেকে এই দিকে গিয়ে সেও আবার প্রতিফলিত হয়ে এখানে চলে আসছে, সি থেকে এখান থেকে একটা আসে, এখান থেকে একটা আসে, এখান থেকে একটা এইখানে আসছে, এই অর্থাৎ চতুর্দিক থেকে। এটা হচ্ছে সুপারপজিশনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সুপারপজিশনে আলোক রশ্মি সব দিক থেকে একটা র্যাবডমের উপর আসছে, অর্থাৎ এই র্যাবডমের উপরে এ থেকে আলোক রশ্মিও আসছে, বি থেকে আসছে, সি থেকে আসছে, এটার মধ্যে এ থেকে আসছে, বি থেকে আসছে, সি থেকে আসছে, এটারও তেমনি এ থেকে আসছে, বি থেকে আসছে, সি থেকে আসছে, সবগুলো থেকে এটা এই তিনটা র্যাবডমে এসেছে। বাট এই ক্ষেত্রে শুধুমাত্র এ থেকে ডাইরেক্ট লম্বভাবে যেটা এসেছে সে পেয়েছে, এখান থেকে বি থেকে এসেছে ডাইরেক্ট ভাবে, সি থেকে এসেছে ডাইরেক্ট ভাবে, লম্বভাবে যেটা আলোক পড়ছে সেই শুধুমাত্র এখানে প্রতিবিম্ব তৈরি করবে, আশেপাশে থেকে প্রতিবিম্ব আসার কোনো উপায় নেই। এটা হচ্ছে অ্যাপোজিশন, এটা হচ্ছে সুপারপজিশন। এই অবস্থায় পুঞ্জাক্ষের প্রতিটি, আমরা অ্যাপোজিশনের কথা আলোচনা করছিলাম, এই অবস্থায় পুঞ্জাক্ষের প্রতিটি ওমাটিডিয়াম বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র স্বতন্ত্র অংশের প্রতিবিম্ব তৈরি হয়, অর্থাৎ আলাদা 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 অংশের প্রতিবিম্ব তৈরি হয়। এক্ষেত্রে প্রতিবিম্বটা স্পষ্ট কিন্তু খণ্ডিত হয়, অর্থাৎ উজ্জ্বল আলোতে প্রতিবিম্ব দেখছে, সে স্পষ্ট দেখছে, বাট যেটাকে দেখছে সে সেটাকে ছোট 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 খন্ডে খন্ডে দেখছে। এবং আমাদের ঘরে মোজাইক করা ফ্লোর যাদের আছে দেখবা, ফ্লোরের মধ্যে ছোট ছোট ফোটা 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 দেখা যায় না, ঠিক সেই রকম একটি দৃশ্য তারা দেখতে পায়। এ ধরনের প্রতিবিম্ব দেখতে অনেকটা মোজাইক করা মেঝের মতো হওয়ায় এদেরকে মোজাইক প্রতিবিম্ব বলে। এই ছবিটা দেখো,
মানুষকে তারা কিভাবে দেখে, তারা এইভাবে, অর্থাৎ এই মানুষের এইটুকু দেখতে গিয়ে সে 1200 থেকে 1800 খণ্ডে খণ্ডায়িত দেখে। কারণ তার যদি 1800টা ওমাটিডিয়াম থাকে, এই টোটাল জায়গায় এই 1800টা প্রতিবিম্ব তৈরি হয়েছে, এবং মানুষকে যদি দেখতে চায় তখন তার দেখার দৃশ্যটা হবে ঠিক এইরকম, দেখবে উজ্জ্বল স্পষ্ট বাট খণ্ডিত দেখবে। এই খণ্ডিত এই যে দৃশ্যটা, এটা তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিটা হচ্ছে একটা মোজাইক প্রতিবিম্ব, অর্থাৎ অ্যাপোজিশন প্রতিবিম্ব। কারণ প্রত্যেকটা ওমাটিডিয়াম একটা, অর্থাৎ এই যে অংশটা দেখতে পাচ্ছি এখানে, এই ফোটাটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ওমাটিডিয়াম দেখে, পাশেরটা তার পাশেরটা দেখে, তার পাশেরটা তার পাশেরটা দেখে, তার পাশেরটা তার পাশেরটা দেখে, তার পাশেরটা তার পাশেরটা দেখে, এইরকম করে এই 1800টি ওমাটিডিয়াম, 1800টি ওমাটিডিয়াম এইভাবে এই ছবিতে যেরকম দেখে ঠিক সেই রকম খণ্ডায়িত দৃশ্য তারা দেখে। এবং এই কারণে এটাকে আমরা অ্যাপোজিশন বলছি, সুপারপজিশন না, মানে নাই, ওরকম কোনো একটা কোনো পজিশন না, আলাদা আলাদা, সেই অ্যাপোজিশন প্রতিবিম্ব হিসেবে এটাকে নামকরণ করা হয়েছে। তবে যেহেতু মোজাইকের মতো দেখা যায়, দেখতে পাচ্ছ ঘরে যখন মোজাইক করে এরকম দেখা যায়, সুতরাং এটাকে মোজাইক প্রতিবিম্ব হিসেবেও আখ্যায়িত করা হয়। আমরা এরপর যেটা দেখব সেটা হচ্ছে সুপারপজিশন। ছবি একই, আমরা এটা আরেকটা ছবি তোমাদের জন্য রেখেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে তোমার কম্পাউন্ডার, এটা সুপারপজিশন, আর এটা হচ্ছে অ্যাপোজিশন। অ্যাপোজিশনটা হচ্ছে দেখতে পাচ্ছি এই যে লাল রঙের আমরা যেটা দেখতে পাচ্ছি, সে হচ্ছে এই আইরিশ পিগমেন্ট আবরণী কিংবা নিচের দিকে রেটিনাল আবরণী দিয়ে একটা ওমাটিডিয়াম থেকে আরেকটা ওমাটিডিয়ামকে আলাদা করে রাখা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে লাল 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 যে রেখাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই উপরের দিকে হচ্ছে আইরিশ পিগমেন্ট আবরণী, আর নিচের দিকে রেটিনাল আবরণী দিয়ে আবৃত করা হয়েছে। সুতরাং যত আলো আসতেছে, সে ডাইরেক্ট যেটা আসে, সেই আলোটা ডাইরেক্ট এই র্যাবডমের উপরে এটা পড়বে, এই এটা র্যাবডমের উপরে সেটা পড়বে, একেবারে এইটা র্যাবডমের উপরে পড়বে, এরকম তারা দেখে। আর এইটা হচ্ছে তোমার সুপারপজিশন, যে সমস্ত এখানে কোনো আইরিশ পিগমেন্ট কোনো আবরণী নাই, দেখতে পাচ্ছ এই যে আবরণীগুলো এখানে আছে, কিন্তু এই আবরণীগুলো এখানে নাই, ফলে এই দিক থেকে আলো এসে এখানে পড়ছে, এই দিক থেকে আলো এখানে পড়ছে, এই যে আলোগুলো দেখা যাচ্ছে এদিকে আসছে এদিকে আসছে এদিকে আসছে, সব দিকের আলো এই র্যাবডম গুলোর উপরে পড়ছে, এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে এদিক থেকে সব দিক থেকে আলোগুলো একদম ক্রস করে ক্রিস্টালাইন কোনকে ভেদ করে, একটার ক্রিস্টালাইন কোনকে ভেদ করে পরেরটার র্যাবডমে গিয়ে পড়ে, ওই দিক থেকে আবার আরেকটার ক্রিস্টালাইন কোনকে ভেদ করে আলো প্রতিসরিত হয়ে আরেকটা র্যাবডমে পড়ে। এইভাবে একদম এখানে দেখতে পাচ্ছ ছবিটা হালকা দেখা যাচ্ছে, সব দিকের আলোক রশ্মি এই প্রতিবিম্ব মানে র্যাবডম গুলোর উপরে চলে আসে, কিন্তু এখানে সেটার উপায় নেই, এটা আরেকটা ছবি, বাট এই একই ছবি আমরা দেখাচ্ছি। সুপারপজিশন প্রতিবিম্ব হচ্ছে স্থিমিত আলোতে আইরিশ পিগমেন্ট কোষ এবং রেটিনাল পিগমেন্ট আবরণী সংকুচিত হলে যথাক্রমে ক্রিস্টালাইন কোণের শীর্ষভাগের চারদিক এবং ভিত্তি পর্দার দিকে চলে যায়, একটা ভিত্তি পর্দার দিকে নিচের দিকে নেমে যায়, আর একটা উপরের দিকে চলে যায়। আইরিশ পিগমেন্ট আবরণী সরে যায় উপরের দিকে, আর রেটিনাল শীট নিচের দিকে ভিত্তি পর্দার দিকে চলে আসে, একটা পুরো জায়গাটাকে ওপেন করে দেয়। আইরিশ পিগমেন্ট আবরণী চলে যায় উপরের দিকে ক্রিস্টালাইন কোণের কর্নিয়ার দিকে, আর রেটিনাল শীট চলে যায় নিচের দিকে, পুরো জায়গাটাকে ওপেন করে দেয়। ফলে কোন বস্তু থেকে প্রতিফলিত আলোক রশ্মি একটি ওমাটিডিয়ামের কর্নিয়ার ভিতর তির্যক ভাবে পড়লে তা ক্রিস্টালাইন কোষগুলোর অনাবৃত হয়ে গেছে, কিছু আবরণী নেই অংশের মধ্য দিয়ে পাশের ওমাটিডিয়ামের র্যাবডমে পৌঁছায় এবং সেখানেও প্রতিবিম্ব করে। তির্যক ভাবে আলো গিয়েও একটা কোষের ক্রিস্টালাইন কোণকে ভেদ করে পাশের কোষের র্যাবডমে গিয়ে সেখানেও প্রতিবিম্ব সৃষ্টি করতে পারে। উল্লেখ্য, লম্ব রশ্মি দ্বারাও প্রতিবিম্ব সৃষ্টি হয়, তাদের ক্ষেত্রে লম্বটাও হয় পাশেরটা হয়, অর্থাৎ একটার উপরে আরেকটা, এই জন্য এটার নাম কিন্তু সুপারপজিশন। কথাটা বুঝতে হবে, একটা হচ্ছে লম্বভাবে হচ্ছে তার প্রতিবিম্ব সে দেখে, পাশ দিয়ে যেটা আসে সেটাও দেখে, তাহলে একটার উপরে আরেকটি সুপারপজিশন, এক পজিশনের উপরে আরেক পজিশন, এন্ড ফর দিস রিজন ইট ইজ সুপারপজিশন। এই সুপারপজিশন অর্থাৎ লম্বভাবে পড়ে সেটা কার উপরে, আবার সে তির্যক ভাবে আলো আসে, সুতরাং এক পজিশনের পর আরেক পজিশন হলেই সুপারপজিশন প্রতিবিম্ব সৃষ্টি হয়। এতে বস্তুর বিভিন্ন অংশের প্রতিবিম্ব গুলো একে অপরের উপর পড়ায় সমগ্র বস্তুর একটা ঝাপসা প্রতিবিম্ব সৃষ্টি হয়। এইভাবে সৃষ্ট প্রতিবিম্বকে সুপারপজিশন প্রতিবিম্ব বলে।
আমরা অ্যাপোজিশন আর সুপারপজিশন এর মধ্যে পার্থক্যটি কি, ডিফারেন্সেস বিটুইন অ্যাপোজিশন এন্ড সুপারপজিশন ইমেজ, অর্থাৎ অ্যাপোজিশন এবং সুপারপজিশন প্রতিবিম্বের মধ্যে পার্থক্যটা আমরা একটু দেখে আমাদের আজকের ক্লাসটা শেষ করব। তুলনীয় বিষয় কি, সুপারপজিশন প্রতিবিম্ব কি, অ্যাপোজিশন প্রতিবিম্ব কি। তুলনীয় বিষয়ের ব্যবস্থা হচ্ছে যে আলোর ব্যবস্থা কিরকম। সুপারপজিশনে হবে মৃদু স্থিমিত আলোতে সুপারপজিশন প্রতিবিম্ব গঠিত হয়, কিন্তু অ্যাপোজিশন হবে কখন, তীব্র উজ্জ্বল আলোতে এই প্রতিবিম্ব গঠিত হয়। 2 নম্বর হচ্ছে রঞ্জক আবরণী, রেটিনাল এবং আইরিশ আবরণী সংকুচিত হয়ে যায়, আর এখানে কি হবে, রেটিনাল আইরিশ আবরণী প্রসারিত হয়, এটা সংকুচিত হয়, এটা প্রসারিত হয়। আলোক রশ্মি তির্যক এবং উল্লম্বিক উভয় আলোক রশ্মি ম্যাটেরিয়ামের প্রতিবিম্ব সৃষ্টি করে, অর্থাৎ সোজাসুজি তির্যক লম্বভাবে যেটা আসবে, তির্যক ভাবে আসবে, দুটোই এর মধ্যে প্রতিবিম্ব সৃষ্টি করবে। কিন্তু অ্যাপোজিশনের ক্ষেত্রে কেবলমাত্র উল্লম্বিক, অর্থাৎ যেটা লম্বভাবে আসবে সেই আলোক রশ্মি ও ম্যাটেরিয়ামে প্রতিবিম্ব সৃষ্টি করবে। আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাচ্ছে তোমাদের কাছে পার্থক্য থেকে। সরি। 4 নম্বর হচ্ছে প্রতিবিম্বের ধরন, কিরকম প্রতিবিম্ব হবে। সুপারপজিশন হচ্ছে বস্তুর সম্পূর্ণ অংশের অস্পষ্ট সামগ্রিক ঝাপসা প্রতিবিম্ব সৃষ্টি হয়, পুরো অংশেরটাই কিন্তু দেখে, কিন্তু একটার উপর আরেকটা দেখে, এই জন্য এটা ঝাপসা হয়, অস্পষ্ট হয়, কিন্তু টোটাল বস্তুটারই তাদের প্রতিবিম্ব গুলো একই জায়গায় হয়। কিন্তু অ্যাপোজিশন হচ্ছে বস্তুর ভিন্ন ভিন্ন অংশের পৃথক ও সুস্পষ্ট প্রতিবিম্ব হয়, এক একটা অংশের পৃথক পৃথক প্রতিবিম্ব, বাট দে আর ক্লিয়ার, স্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয়। তাহলে আমরা এই যে 4টা পার্থক্য, সুপারপজিশন প্রতিবিম্ব, অ্যাপোজিশন প্রতিবিম্ব, একটু যদি ভালো করে দেখো তাহলে তোমাদের এই দুটো বিষয় খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতেই পেরেছো যে তাদের দর্শন কৌশল কি চমৎকার, তাই না? মানে যৌগিক চক্ষু কাকে বলে, আমাদের চোখ, আমরা সরল চক্ষু আমরা দেখছি, কিন্তু এত ছোট পাখি, এত ছোট প্রাণী যেটা হচ্ছে তোমার পতঙ্গগুলো, মাছি, মশা, এদের কিন্তু সবাই হচ্ছে এই ধরনের কি বলে যৌগিক চক্ষু বা পুঞ্জাক্ষী। আমরা ঘাসফড়িং এর যে পুঞ্জাক্ষীটা আমরা দেখলাম, এই ঘাসফড়িং এর পুঞ্জাক্ষী দিয়ে আমরা বুঝতে পারি যে হাজার হাজার চোখ একসাথে কিভাবে কাজ করে, এটা আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যে উজ্জ্বল আলোতে এক ধরনের প্রতিবিম্ব হয়, স্থিমিত আলোতে আরেক ধরনের প্রতিবিম্ব হয়। উজ্জ্বল আলোতে চমৎকার মোজাইকের মতো খন্ড 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 বাট স্পষ্ট প্রতিবিম্ব হয়, আর স্থিমিত আলোতে ঝাপসা, পুরো বডিটার পুরো জায়গা যতটুকু সে দেখার ততটুকু দেখে, কিন্তু একটার উপরে আরেকটা প্রতিবিম্ব তৈরি হয় বলে একটা পজিশনের উপর আরেকটা পজিশন হয়, এই জন্য এটাকে সুপার পজিশন। নামটা মনে রাখার জন্য বলছি। সুপার পজিশন হচ্ছে অ্যাপোজিশন আর সুপার পজিশনের মধ্যে পার্থক্য এটাই হচ্ছে যে নাম দিয়ে বুঝতে পারবো। সুপার পজিশন হচ্ছে একটার উপরে আবার হয় যখন, তো একটার উপর একটা কখন হবে, যে সে গ্র্যাপডোমের উপর লম্বভাবেও আলো পড়বে, তির্যক ভাবেও আলো পড়বে স্থিমিত আলোতে, সেটা হচ্ছে সুপার পজিশন। আর অ্যাপোজিশন কোন রকম এরকম হওয়ার কোন উপায় নাই, ডাইরেক্ট আলোটা যেটা আসে, লম্বভাবে যে আলোটা আসে সেটাই প্রতিবিম্ব তৈরি করে, সেটা হচ্ছে অ্যাপোজিশন প্রতিবিম্ব। আমরা দুটো পার্থক্য দেখলাম এবং আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং এখান থেকে তোমরা উপকৃত হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।